নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি জল কলমি শাকের ঝোল। জল কলমি শাক বলতে এই কলমি শাকগুলো জলের মধ্যেই হয়। দেখুন যা যা উপকরণ লেগেছে আমি সব রেডি করে রেখেছি। সামান্য কিছু উপকরণ আছে। প্রথমে কলমি শাকগুলো একটু বড় করে কেটে কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 1 কাপের মতো জল। আর লেগেছে 4 চামচের মতো সর্ষের তেল। আর 2টো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর নেওয়া হচ্ছে 5-6টা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য। আর নিয়েছি চিংড়ি মাছ 100 গ্রামের মতো, লবণ হলুদ মাখিয়ে রেখেছি ধুয়ে। পরিমাণ মতো লবণ দেব, স্বাদ অনুযায়ী একটু মিষ্টি, স্বাদ অনুযায়ী হলুদ, সামান্য পরিমাণে হলুদ লাগবে। প্রথমে কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি যে 1 কাপ জল রেখেছিলাম, জলটা আমি পুরোটাই দিয়ে দেব। জলটা আমার পুরোটাই দেওয়া হয়ে গেছে। এরপর জলটা যেই ফুটে উঠবে তখন আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পুরোটা পেঁয়াজ দেব না, অর্ধেকের একটু বেশি পরিমাণে দেব। আর একটু পেঁয়াজ রেখে দেব, ফোড়নে লাগবে। এরপর কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম মাঝখান থেকে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দেব। আমি 1 চামচের মতো লবণ দিচ্ছি এখানে। এরপর মিনিট 5-এর জন্য আমি একটা লিড দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমি লিডটা তুলে নিচ্ছি। দেখুন পুরো পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি। কলমি শাকগুলো দেওয়া হয়ে গেছে। এরপর 1/2 চামচের মতো আমি হলুদ দিচ্ছি। এরপর আমি আরও 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর শাকগুলো আমি একটা পাত্রে নামিয়ে রাখবো। এরপর কড়াইতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরমই ছিল। আমি সর্ষের তেল যেটুখানি ছিল, বাদ বাকিটুকু সর্ষের তেল আমি কড়াই। এরপর গোটা শুকনো লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকেও আমি ভেজে নেব। দেখুন পেঁয়াজটাও ভাজা হয়ে এসছে। এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে ভালো করে এপিট ওপিট করে আমি ভেজে নেব। দেখুন চিংড়ি মাছটা ভাজা হচ্ছে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এরপর আমি যে শাকটা রেখেছিলাম শাকটা দিয়ে দিচ্ছি। এরপর স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দেব। দেখুন এরপর আরও 2-3 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি লিড দিয়ে। 2-3 মিনিট পর আমি লিডটা তুলে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গেছে আমার জল কলমি লতার ঝোল। আপনারা বাড়িতে বানান। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুরা।